হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও প্রতিদিনের মতন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো কালকে যে হাউসটার কাজ দেখাইছিলাম, আজকে হাউসটার কাজ শেষ। তবে সমস্যা যেটা হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি। হঠাৎ করে বৃষ্টি আসায় আবার কাজ বন্ধ দিয়েছে। আপনাদের এখনই দেখাবো হাউসটার কাজ কেমন হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে বৃষ্টির কারণে আমি উপরে পলিথিন দিয়ে রাখছি, যাতে আপনার এই কাজটা ভিজে আপনার গলে নষ্ট না হয়ে যায়। এই দেখতে পাচ্ছেন পানি বেঁধে রয়েছে। তো আমি যখন কাজটা করি, কাজের ভিতরে বৃষ্টি আসে, তো পলিথিনটা উপরে দুইজনে ধরে রাখছিলাম, ভিতরে মিস্ত্রি কাজ করে। আর আপনাদের যদি এটা উঁচু করে দেখাই, এই যেটাকে নেট ফিনিশিং বলে, সেইটা দেওয়ার চেষ্টা করেছি। আর এই যে ভিতরে আপনার যতটুকু সম্ভব বৃষ্টির ভিতরে এই কাজটা করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে ভিতরে একটু আমার বলতে একটু কম ফিনিশিংটা হয়েছে, কারণ বৃষ্টির ভিতরে এই যে পানি, কারণ যে দেখা গেল বৃষ্টির ভিতরে ভিজে পুরোটা কাজই নষ্ট হয়ে যাবে। এই কারণে আপনার কাজটা তাড়াতাড়ি করে এই পলিথিনটা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই যে লোকটা, তো দেখতেই পাচ্ছেন এই লোকটা। চারপাশ দিয়ে এখন করতে হবে কি, এই সাইডগুলো দিয়ে আপনার মাটি দিয়ে দেওয়া লাগবে, একটু ভালো মাটি দেওয়া লাগবে। এই পাশ দিয়ে মাটি দিয়ে আপনার একদিন পরেই এটা পানি দিয়ে আমি মাছ ছাড়তে পারবো। তো আমি এটা কি করব, কয়েকদিন আপনার পানি দিয়ে এটাকে আপনার একটু করা লাগবে, রেখে দেওয়া লাগবে। আপনার পানি দেওয়ার কারণটা হলো, এতে আপনার এই ইটের কংক্রিটটা আরও মজবুত হবে। আর যে সিমেন্টের যে গ্যাসটা, এই গ্যাসটা পানিতে উঠে চলে আসবে। এরপরে আমি মাছ ছাড়লে মাছে কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন এখান থেকে এই যে ইটটা আবার দিয়ে রাখি, যাতে বাতাস হইলে, এই দেখেন পানি, বাতাস হইলে যাতে আপনার পানিটা ফেলাই দিই। এই দেখেন, এই বাঁশ দেওয়ার কারণ হলো দুই সাইডে যাতে গড়াই পড়ে যায়, তারপরেও অনেকটা পানি বেঁধে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আমার বৃষ্টির ভিতরেও কাজটা শেষ করার চেষ্টা করছি। এই হঠাৎ রোদ্দুর, হঠাৎ আপনার বৃষ্টি চলে আসে। তো এই বৃষ্টির ভিতরেও কাজটা অবশেষে শেষ করলাম। খুব শীঘ্রই আমি এতে অনেক ভালো ভালো মাছ আনবো, আর ভিতরে একটা ঝর্ণা করব, যেটাকে বলে পানির ফোয়ারা, ওটা বসাবো। আর আপনার ওই সাইডে মাটি দিয়ে যেটা যখন সমান করা হবে, ওই সাইডে আরেকটা ফোয়ারা সেট করব। ওটা হলো আপনার আমি যেটা এনেছি সেটা হলো আপনার পাহাড় সিস্টেমে, পাহাড় থেকে একটা ঝর্ণা বেয়ে আপনার এই হাউসটা এসে পড়বে। আবার আপনার পানিটা ব্যাকে যে ওই ঝর্ণার মাধ্যমে আবার আসবে। এতে কি হবে, আপনার ঝর্ণাটা দেখতেও সুন্দর লাগবে, আর আপনার এই পানিটা ফিল্টার হয়ে পরিষ্কার হয়ে আবার ভিতরে আসবে। তাহলে আমার হাউসের পানিটাও পরিষ্কার থাকবে, অন্য দিক দিয়ে ফোয়ারাটাও সুন্দর লাগবে। আর যে মাছগুলো ছাড়বো, সে মাছগুলো অবশ্যই এখনও সেট করা হয় নাই, যে এই হাউসে কোন মাছগুলো একসাথে রাখা যাবে, এটা আমার অতটা জানা নেই। তবে আমি তো অবশ্যই অ্যাকোরিয়ামের যে মাছ এইগুলোই ছাড়ার চেষ্টা করব। আপনাদের যদি কারো জানা থাকে যে এই হাউসে কোন মাছগুলো ছাড়লে বেশি ভালো হবে, আমাকে জানাতে পারেন, কমেন্টে লিখতে পারেন, আমি ওইগুলো আনার চেষ্টা করব। আর কোনগুলো আনলে ভালো হবে, ভালো দেখতে ভালো লাগবে, তো অবশ্যই জানাবেন। তো সবাই কমেন্টে একটু জানান। আর অবশ্যই যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু উৎসাহ দিন। সবাইকে ধন্যবাদ। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।